দেখো আমাদের আজকের টপিক ন্যারেশন, অর্থাৎ আগের দিন আমরা ন্যারেশনের প্রথম যে পার্টটা দিয়েছিলাম সেটাতে আমরা ন্যারেশনের সমস্ত নিয়ম শিখেছিলাম। আজকে আমরা শিখব, দেখো একটা একটা সেন্টেন্স ধরে ধরে আজকে আমরা নিয়ম শিখব। এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের প্রথম যে সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই সেন্টেন্স ধরে ধরে আমরা এবার করব। দেখো তাহলে যদি বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, আমি আগেই বলেছিলাম যদি বাক্য না ধরতে পারো তাহলে কিন্তু ন্যারেশন করা খুব চাপ হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কেমন, ধরো এই যে ইনভার্ট কমার মধ্যে দেখো এই যে বাক্যটা ন্যারেশন করতে গেলে আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে এই কমার ভিতরের বাক্যটা কোন সেন্টেন্সে আছে, প্রথম এইটাই খেয়াল করতে হবে। ধরো একটা বাক্য দিল, প্রশ্ন এসছে, আমি ন্যারেশন কী করে ঠিক করবো, যেটা আমি কোন নিয়ম করব সেটা আমি কী করে বুঝবো? আমাকে এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা দেওয়া থাকবে এইটা দেখে আমাকে নির্ধারণ করতে হবে যে আমি এই নিয়মটা ফলো করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে সাবজেক্ট আছে, লাস্টে ফুল স্টপ আছে। আমরা সেন্টেন্স যখন শিখেছিলাম সেন্টেন্সে শিখেছি যে প্রথমে যদি সাবজেক্ট থাকে এখানে যে কোনো একটা সাবজেক্ট আর লাস্টে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা দেখে আমরা এবার আমরা কীভাবে করবো, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা কোন নিয়মটা ফলো করবো? দেখো তাহলে এক নম্বর প্রথম যে নিয়মটা আসবে সেই টু এর পরিবর্তে টোল্ড বসে, অর্থাৎ প্রশ্নে যদি কোথাও সেই টু থাকে তাহলে সেই টুটা উঠে গিয়ে সেই জায়গাটা আমরা যে যে জায়গাটা পরিবর্তন করব আমরা কিন্তু সেই চারটে পয়েন্টই লিখেছি এখানে। দেখো অর্থাৎ যে যে জায়গা পরিবর্তন হবে সেই সেই জায়গাগুলো লিখেছি, আর সব যেটা যেখানে যেমনভাবে আছে সেখানেই থেকে যাবে। দেখো তাহলে এইখানে আমরা কি সেই টু, দেখো অর্থাৎ সেই টু থাকলে আমরা কি টোল্ড বসাবো, আর যদি এখানে যদি শুধু সেইট থাকতো তাহলে আমরা শুধু সেইডই বসিয়ে দিতাম, এখানে তাহলে টোল্ড আর বসতো না। ঠিক আছে, তাহলে সেই দেখো সেইডই বসে যায়। দেখো আর দ্বিতীয়ত কাজ কি, কমা ইনভার্টেড, দেখো ইনভার্টেড কমা তুলে দিতে দ্যাট বসবে, তাহলে এই কমাটা তুলে দিতে আমরা কি বসাবো? চারটে পরিবর্তন মনে রাখতে হবে, একটা হচ্ছে সেই টু জায়গায় পরিবর্তন, কমা উঠাতে পরিবর্তন, আর হচ্ছে সাবজেক্ট পরিবর্তন, আর হচ্ছে টেন্স পরিবর্তন। এই চারটে পয়েন্ট তোমাকে মনে রাখতেই হবে ন্যারেশন করতে গেলে, মনে রাখতে হবে। যদি দেখো যে আমি এরকমের পরিবর্তনগুলো করিনি তাহলে বুঝতে হবে আমার ন্যারেশনটা শিওর ভুল আছে। ঠিক আছে, এবার তাহলে আমরা দেখবো, দেখো আমরা যেটা উদাহরণ দিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমরা কীভাবে করব? এটা হচ্ছে ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, আমরা ইনডিরেক্ট স্পিচে করছি। আমি আগেও বলেছি তোমাদের এই যেটা প্রশ্ন দেওয়া থাকে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ বলতে পারো বা ডাইরেক্ট স্পিচও বলতে পারো, দুটো নাম আগেই বলেছি যে ডিরেক্টও বলা যায় ডাইরেক্টও বলা যায়। আর যেটা উত্তর করবো এটা হচ্ছে ইনডাইরেক্ট। পরীক্ষার সময় কিন্তু ইনডাইরেক্ট স্পিচ দিয়েই আসে যে এটাকে ইনডাইরেক্ট করো, ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফার করো। ঠিক আছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ যদি আমরা করি তাহলে কি করব? দেখো তাহলে দেখে বুঝতে পারলাম, প্রথম কাজ হচ্ছে এটা থেকে বুঝতে পারলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমি এই নিয়মটাই ফলো করব। তাহলে সেই টু আছে, তাহলে আমি হিটা তো বসিয়ে দেবো, হিয়ের জায়গায় সেই টু জায়গায় আমি টোল্ড বসাবো, হি টোল্ড মি, মির জায়গায় মি বসে যাবে। এবার আমার সামনে বেঁধে গেল কি কমা, ইনভার্টেড কমা, তাহলে কমাটা তো আর রাখা যাবে না, আমাকে তো একটা বাক্যে পরিণত করতে হবে। তাহলে কমাটা উঠানো যায় কি করে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কমা তুলে দিতে আমাদের এখানে দ্যাট ব্যবহার হয়, এখানে দ্যাট দিলাম মানে কমাটা উঠে গেল। এবার আমাদের তারপরে বেঁধে গেল কি সাবজেক্ট, সাবজেক্টটা কি করব? তাহলে সাবজেক্টটা কার কাছে যাবে? দেখো এখানে সাবজেক্ট পরিবর্তনের নিয়মটা তোমাদের আগের ভিডিওতে আমি শিখিয়েছি। ফার্স্ট পার্সন থাকলে চলে যাবে কোথায়? কমার বাইরের অংশের ফার্স্টের সাবজেক্টের কাছে, আর যদি সেকেন্ড পার্সন থাকতো তাহলে সেকেন্ডে অর্থাৎ মির কাছে চলে আসতো। তাহলে এখানে যেহেতু ফার্স্ট পার্সন আছে আমরা ফার্স্টে এখানে চলে আসবো, হির কাছে আসলে হি বসে যাবে, হি। এবার কি করবো আমরা? টেন্স পরিবর্তন করব। টেন্স পরিবর্তন কি বলেছিলাম আমরা? সহজ টেকনিক বলেছিলাম। ঠিক আছে, একটা হচ্ছে টেন্স দিয়ে পরিবর্তন, একটা হচ্ছে শুধু সহজ শর্টকাটে পরিবর্তন। এটা দেখো কোন টেন্স হ্যাভ আসতে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে এটা চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে কি সাবজেক্টের পরে হ্যাড বসে, হ্যাড, তারপর ভি3 ফর্ম, অর্থাৎ ভি3 ফর্ম দেওয়াই আছে এখানে, তাহলে হি হ্যাড, তারপরে যা আছে সেটাই বসে যাবে, বট এ পেন, আর লাস্টে গিয়ে কিন্তু একটা ফুল স্টপ হয়ে যাবে, কমা কিন্তু আর বসবে না। আর এভাবেও শর্টকাটে মনে রাখতে পারো, এখানে যদি প্রশ্নে হ্যাভ হ্যাজ অথবা যদি হ্যাডই থাকে তাহলেও এই হ্যাডই বসে যেত, বুঝতে পারবে। আর এখানে যদি আমি যার থাকতো এখানে অজয়ারের একটা বসিয়ে দিলে হয়ে যেত, এই সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে।
একজন থাকলে ওয়াজ বসাবো, অনেকজন থাকলে ওয়ার বসাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম, সেটা হয়ে গেল। এবার আমাদের মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু ভ্যারাইটি আছে। ঠিক আছে, প্রত্যেকটার থেকে এইটা একটু টাফ ব্যাপার। ঠিক আছে, এই সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে একটু মনে রাখার জন্য তোমাদের আরও কিছু নিয়ম মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখো এবার কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে আমরা টোল্ড দিয়েছি না, এই টোল্ডের জায়গায় সেজও থাকতে পারে। ঠিক আছে, তোমরা এটুকু লিখে নাও, তারপরে যে পয়েন্টটা লিখবে আমি মুছে দিচ্ছি এইটুকু। এই পরিবর্তনগুলো কিন্তু আবার লাগবে আমাদের কাজে কিন্তু। ঠিক আছে, তোমরা সবাই লিখে নাও। এবার এইটুকু লেখার পর তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে, দেখো এখানে লিখবে একটা স্টার চিহ্ন দিয়ে লিখবে, যাতে তোমাদের একটা পয়েন্ট, ঠিক আছে, স্টার চিহ্ন বা বক্স করেও লিখতে পারো। এখানে লিখবে said to বা said এর স্থানে যদি says থাকে, says থাকে বা সেজও থাকতে পারে বা উইলসও থাকতে পারে। উইল হলে এখানে আর এসটা যোগ হয় না। ঠিক আছে, থাকে সেজ, এখানে আমি এখানে আর থেকে দেবো না। যদি সেজ বা উইলসে থাকে, অথবা এখানে কিন্তু অন্য কিছু থাকতে পারে। ধরো যেমন আমাদের কবিতার ক্ষেত্রে প্রশ্ন আসে অনেক সময়, 11-12 যদি যারা পড়ো আর কি দেখবে, অবজার্ভ, OBSERVES, অবজার্ভ, দ্য পোয়েট অবজার্ভস, এরকমের থাকে। যদি এরকমেরও থাকে তাহলে এটিই বসে যাবে। ঠিক আছে, এই ধরনের যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো ভার্ব থাকে এরকমের, তাহলে সেটিই বসে যাবে। ঠিক আছে, সে বা উইলসে থাকে তাহলে তার কোনো পরিবর্তন হয় না, তার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সেটি বসে যায়। অর্থাৎ হ্যাঁ, যা থাকে তাই বসে যায়, যা থাকে তাই বসে যায়। আর আমরা আগে আর কি মনে রাখতে হবে, যা থাকে তাই বসে যায়। আর একটা পয়েন্ট মনে রাখতে হবে, টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবে টেন্স, এটা লিখে রাখি, আচ্ছা এমনি লিখে দিই, টেন্স এর কোনো পরিবর্তন হয় না, এইটুকু মনে রাখতে হবে। এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল না দিলে একটু কঠিনই মনে হয় শব্দগুলো বুঝতে। দেখো আমি দিলাম হি সেজ I am very busy now, এখানে এই শব্দটা একটু খাটিয়ে দিলাম। দেখো তাহলে যদি এরকমের সেজ থাকে, বা এখানে উইলসও থাকতে পারে, দুটো একই ব্যাপার। সে থাকলেও যা হবে, উইলসে থাকলেও তাই হবে। বা যদি এরকম অবজার্ভস থাকে তাহলেও আমরা কি করব, তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না, যা থাকে সেটাই আমরা বসিয়ে দিই। ঠিক আছে, হি সেজ। অন্যান্য পরিবর্তন যা শিখেছি সেগুলো কিন্তু হবে। এখানে শুধু দুটো পরিবর্তন হবে না, একটা হচ্ছে এই জায়গাটা পরিবর্তন হয় না, আর একটা হচ্ছে টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর কিন্তু যা আছে সব কিছু পরিবর্তন হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অর্থাৎ কমন হতে আমার কি হবে, সেই দ্যাটটাই আসবে। সাবজেক্ট পরিবর্তন হবে, আই আছে, আই চলে যাবে সাবজেক্টের কাছে, এখানে হি হয়ে যাবে। এইখানে মনে রাখতে হবে টেন্স পরিবর্তন হবে না মানে কি, অ্যাম আছে মানে কি, আমার এখানে অ্যামিজারের মধ্যেই আনতে হবে। হির পরে ইজ বসে, হির পরে তো অ্যাম হয় না, এখানে কিন্তু টেন্স পরিবর্তন করা যাবে না। এখানে যদি অ্যামিজার আছে বলে আমি অজার করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে হি ওয়াজ ভেরি বিজি। আর নাও থাকলে কি করি আমরা, নাও থাকলে আমরা এখানে দেন দিয়ে দেবো। আমরা আগেই নিয়ম শিখেছি, নাও থাকলে দেন। আর যদি নাম না থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। এই তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে যদি শেষ থাকে তাহলে আমরা টেন্সটার পরিবর্তন করবো না। এটাই কিন্তু সবাই ভুল করে, দেখা যাচ্ছে এটাও ঠিক রাখলো
কিন্তু দেখা যাচ্ছে এইখানে গিয়ে টেন্সটা পরিবর্তন করে দিল, তাহলেও কিন্তু ভুল যাবে। সেজ থাকলে বা উইলসে থাকলে এই টেন্সের পরিবর্তন, শুধুমাত্র টেন্সের পরিবর্তনটা হয় না, এই জন্য লিখলাম টেন্সের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট মনে রাখতে হবে। এই সেজের ক্ষেত্রে সেজে শুধু থাকলে যা থাকে সেটাই বসে যাবে, আর হচ্ছে টেন্সটা পরিবর্তন হবে না। বারবার বলছি একই কথা, বারবার বলার মানে হচ্ছে তোমরা যাতে ভালো করে এই জিনিসটা লক্ষ্য করো। ঠিক আছে, এই হচ্ছে আর একটা নিয়ম। আর একটা নিয়ম আছে, যদি চিরন্তন সত্য বাক্য হয়। আচ্ছা দেখো, 3 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা লিখতে পারো, বা আর একটা ডবল স্টার চিহ্ন দিয়ে লিখে রাখতে পারো। এগুলো সব তোমরা লিখে নেবে, ডবল স্টার চিহ্ন দাও বা বক্স করেও নিতে পারো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যদি চিরন্তন সত্য বাক্য, চিরন্তন সত্য বাক্য, চিরন্তন সত্য বাক্য কাকে বলে? সত্য বাক্য থাকে, তাহলে তার কোনো পরিবর্তন হয় না, যা থাকে তাই বসে যায়। তাহলে তার কোনো পরিবর্তন হয় না, যা থাকে তাই বসে যায়, যা থাকে তাই বসে যায়। চিরন্তন সত্য বাক্য কোথায় থাকবে? ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে দা টিচার দিই, ধরো এক্সাম্পলটা দিলাম, দ্য টিচার said to the students, তারপর এবার কি করবো আমরা? কমা ইনভার্ট কমা দেবো, ইনভার্ট কমার মধ্যে রাখবো, the earth moves around the sun, the earth moves around the sun। অর্থাৎ যখন দেখবো এরকম ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ এই ইনভার্টেড কমার মধ্যে দেখো, এখানে যদি চিরন্তন সত্য বাক্য থাকে, এখানে যদি তোমরা বুঝতে অসুবিধা এখানে লিখে রাখতে পারো, ইনভার্টেড কমার ভিতরে যদি চিরন্তন সত্য বাক্য থাকে, এখানে তোমরা সেটা লিখে নিতে পারো। ইনভার্টেড কমার ভিতরে মানে চিরন্তন সত্য বাক্যটা কোথায় থাকবে? ইনভার্টেড কমার ভিতরে। যদি কমার ভিতরে যদি চিরন্তন সত্য বাক্য থাকে, তাহলে কোনো পরিবর্তন হবে না, যা থাকে তাই বসে যাবে। তাহলে আমরা উত্তরটা কেমনভাবে করবো? তাহলে দ্য টিচার এখানে সেই টু জায়গায় শুধু পরিবর্তন করবো, ওগুলো পরিবর্তন করতে হবে, মানে এইটার কোনো পরিবর্তন হবে না। টোল্ড দ্য স্টুডেন্টস কমার হতে সেই দ্যাট, তারপরে আর কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, যা আছে সেটাই বসে যাবে। দ্য আর্থ, তারপরে যা আছে মুভস রাউন্ড দ্য সান, লাস্টে ফুল স্টপ। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের এই নিয়মটা। একেবারে সিম্পল জিনিস, শুধু পার্ট ধরে ধরে মনে রাখতে হবে, এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে, এটা হয় না, এইভাবেই শুধু মনে রাখতে হবে। কি থাকলে কি হবে, কি হবে না, সেইটা মনে রাখবো, তাহলে। এছাড়া তারপরে এখানে আরো অনেক বাক্য থাকতে পারে। চিরন্তন সত্য কেমন? ধরো আমি বললাম সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পশ্চিমে অস্ত যায়। ঠিক আছে, এই ধরনের বাক্য সবগুলো হচ্ছে চিরন্তন সত্য বাক্য। অর্থাৎ যদি এই ধরনের বাক্য থাকে, তাহলে এগুলোর কোনো পরিবর্তন হবে না, যা থাকে সেটাই বসে যাবে। আর যদি দ্য টিচার সেজ থাকতো, তাহলে আমরা দ্য টিচার এখানে সেজই বসিয়ে দিয়ে শুধু কমার জায়গায় দ্যাট দিতাম, তারপর যা আছে তাই বসিয়ে দিতাম। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভের নিয়ম। এখানেই শেষ হচ্ছে অ্যাসার্টিভের নিয়ম। তোমার যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে সেগুলোর উপর ভিডিও আনবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই এগুলো লিখে নিও।